প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন FS আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। তো কিছু বাস্তব আপনাদের কাছে তুলে ধরবো। তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আসেন যে যে বিষয়ে আমি কিছু আপনাদের সাথে আলোচনা করব। বাস্তবে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী যে নলেজ সিটি যে করেছে, প্রায় 3 থেকে 4 বছর হলো একটা বিল্ডিং হয়ে গেছে, নতুন একটা বিল্ডিং করেছে, সেটা উদ্বোধন করেছে। তার পাশেই আবার নতুন একটা বিল্ডিং তৈরি করছে। তার ওখানে দেখলাম যেদিন উদ্বোধন হয় সেদিনকে কয়েকটা মিডিয়া গিয়েছিল, আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমরা দেখতে পেয়েছি। তারপরে তার পরের দিন আমি ওখানে গেলাম। তো আমাকে অনেক কয়জন রিকোয়েস্ট করেছিল, ভাইয়ার আপনি যাবেন, আপনার চ্যানেলকে খুব ফলো করি, ভাই আপনি তো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেন, ভাই আপনি যাবেন। আমি গিয়েছিলাম। তো প্রায় মোটামুটি 2,000-300 মানুষ লাইভে খালি একভাবে দেখেছে। লাইভে মানে ফুলভাবে লাইভ দিতে পারিনি, কিছুক্ষণ লাইভ দিয়েছি। আবার কিছু কিছু মানুষ এসেছিলো, তাদের কাছে বাস্তবটা তুলে ধরেছি। তো আবার একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, আমি দেখলাম মানে কলম উঠে গেছে, সেন্টারিং হয়ে গেছে, রয়্যাল ব্যান্ডিং করছে। তো আমি মনে করি ভিডিওটি আমি ছাড়ি, মানুষের কাছে তুলে ধরি। তো ভাই ভিডিওটি ছেড়েছি, এটা মোটামুটি 3 থেকে 3,500 মতন মানুষ দেখেছে। এতটা লাইক করেছে আপনাদেরকে কি বলবো। তো এতটা আমি এই ভিডিওটি ছেড়ে আমি বুঝতে পারলাম যে নলেজ সিটির ওপরে মানুষের আবেগটা বেশি। তো ভাই যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছেন আব্বা যে কাজটা করছে ভালোই করছে, মানুষের জন্য খারাপ কোনোদিন করতে পারে না। সেটা ভাই আমরা মানুষের কাছে বাস্তবটা তুলে দিই। ওই মানে নলেজ সিটিটা করেছে মানে পীর আবু বক্কর, যিনি ফুরফুরা জমিনে ফুরফুরা মাটিকে ধন্য করে শুয়ে আছে, বোদাদের জামান কুতুবে আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের নামে যে নলেজ সিটিটা করেছে, দলীয় আদিবাসী খ্রিস্টান যত জাত আছে সব এখানে এসে তারা পড়াশোনা করবে। আর ডাক্তারও নিয়ে এসেছিলেন উদ্বোধনের দিন, মাত্র 20 টাকা বাজেট, মানে ভিজিট 20 টাকাতে সমস্ত জিনিস ডাক্তারি মানে রোগী দেখানো হবে। ভালো করে বুঝবেন ভাইজান। তো সেই ভিডিওটা আমি ছেড়েছি, অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ কমেন্ট করেছে। তো অবশ্যই ভাই আমি আপনাদের কাছে মূল্যবান মতামত জানালাম। আমি যেটা আমি বাস্তব সেটা তুলে ধরলাম। আমি আপনাদেরকে আগেই বলেছি, একটা মানুষ সবারই কাছে ভালো হতে পারে না, একটা মানুষ সবারই কাছে খারাপও হতে পারে না। তো ভাই অবশ্যই আপনারা আমাকে মতামত জানাবেন, আব্বাস সিদ্দিকী যে কাজটা করেছে পশ্চিমবাংলার জন্য ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই জানাবেন। বেশিরভাগ সবাই বলছে ভাইজান যেটা করে মানুষের জন্যই করে। প্রত্যেকটা ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও যদি পেতে চান, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন যে কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আপনারা আমার বক্তব্যগুলো শুনলেন এতক্ষণ ধরে, জাস্ট আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে চোখ রাখবেন।